নামাজ আদায় করতে হবে। কি করতে হবে বলেন না? নামাজ আদায় করতে হবে। তাহলে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত যেটা, যেই ইবাদত ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কারণ আমরা আলোচনা শুনেছি মিফতাহুল জান্নাতি সলাহ, নামাজ হচ্ছে কিসের চাবি? বেহেশতের চাবি, জান্নাতের চাবি। তাহলে চাবি যদি না থাকে ঘরে প্রবেশ করা যাবে না, কোনোভাবেই সম্ভব না। তাহলে এরকম গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য সমবেত হওয়া, এটা কিসের মাধ্যমে সম্ভব? সাহাবা ইকরাম খুব টেনশনে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও টেনশনে আছেন। তো এই অবস্থায় সবাই যার যার বাড়িতে ফিরে গেল। বাড়িতে ফিরে গিয়ে সবাই শুয়ে পড়ল। ওই রাতে একজন সাহাবী, নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাতের বেলা ঘুমের ভিতরে স্বপ্ন দেখেন যে একজন লোক, সে তার কাঁধে করে এরকম ঘন্টি, সেই নাকুস নিয়ে যাচ্ছে, তার পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছে। তো ওই সাহাবী দেখে বললেন যে, হে ভাই, তোমার এই ঘন্টিটাকে আমাকে দেবে? বিক্রি করবে আমার কাছে? সাহাবী ওই আগন্তুক লোকটাকে, অতিক্রমকারী লোকটাকে জিজ্ঞেস করলেন যে, এটাকে আমার কাছে আপনি বিক্রি করবেন? ওই লোকটা বলল, সাহাবীকে বলল, আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে, তুমি এটা দিয়ে কি করবে? তুমি এটা দিয়ে কি করবে? সাহাবী উত্তর দিলেন যে, হে ভাই, আমাদের নামাজে সমবেত হওয়ার জন্য এই ঘন্টিটাকে আমরা বাজাবো, যেন সবাই নামাজে আসতে পারে। এটাকে আমরা এই কাজে ব্যবহার করতে চাই। ওই লোকটা বলল, যে ঘন্টা বহন করছিল, সে বলল যে, তোমার এই ঘন্টার প্রয়োজন নেই। তোমাকে যদি এমন কিছু শব্দ আমি শিখিয়ে দিই, যেই শব্দগুলো তুমি 5 ওয়াক্ত নামাজের পূর্বে বলবে। কিসের পূর্বে বলবে? 5 ওয়াক্ত নামাজের পূর্বে এই শব্দগুলো বলবে। আমরা আলোচনার দিকে মনোযোগী হই। যে এই শব্দগুলো কি করবে? 5 ওয়াক্ত নামাজের আগে তুমি বলবে। এই শব্দগুলো শুনে কোথায় আসবে? মানুষ নামাজের জন্য মসজিদে চলে আসবে, যেটা এই ঘন্টা থেকে বহুগুণে উত্তম। সাহাবী বললেন, তাহলে বলো। এখন ওই সেই লোকটা যে অতিক্রম করে যাচ্ছিল ঘন্টা নিয়ে, সে বলল, তুমি 5 ওয়াক্ত নামাজের আগে এই যে শব্দগুলো বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি এই শব্দগুলো কি করবে? 5 ওয়াক্ত নামাজের পূর্বে বলবে। এগুলো শুনে মানুষ কি করবে? নামাজের দিকে আসবে। বলেন না সুবহানাল্লাহ। যখন সকাল হলো, অর্থাৎ ফজর নামাজের আগ মুহূর্তে সাহাবা ইকরাম যখন মসজিদে সমবেত হলেন, ওই সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই বিষয়টা নিয়ে আমরা আজকে কয়েকদিন যাবৎ সবাই পেরেশানিতে আছি, টেনশনে আছি, আমি তো এই স্বপ্নে দেখেছি। আল্লাহ রসুল বলেন, তুমি কি স্বপ্ন দেখেছো বলো। তিনি আজানের হুবহু শব্দগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনালেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের শব্দগুলো শুনে তিনি হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হে বিলাল, তুমি এই আব্দুল্লাহ ইবনে যায়েদের কাছ থেকে শব্দগুলো শোনো, শুনে তুমি মসজিদে মেহরাবে দাঁড়িয়ে, মিনারে দাঁড়িয়ে তুমি কি করো? এই শব্দগুলোকে তার সাথে সাথে তুমি এগুলো বলতে থাকো। বলেন না সুবহানাল্লাহ। হজরতে বিলাল রাদিয়াল্লাহু